আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো গাজরের হালুয়া। চলেন যাই এই মজাদার হালুয়াটা বানানোর জন্য কী কী লাগবে। তো এখানে আমি প্রায় 3টা গাজর নিছি। আর গাজর নিছি মানে এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল গত বছরের গাজর। তো বাচ্চাদের এরকম রেখে দিলে হালুয়া টালুয়া বানিয়ে দিলে খেয়ে ফেলে। তো এখানে আমি 1 কাপ চিনি দিছি। চিনিটা মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন আর কি। কেউ কম বেশি করে খাইতে পারেন, অনেকে বেশি পছন্দ করে কম। তো আমি 1 কাপে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিছি, আমি একটু একটু ঢেলে দিচ্ছি। তো 1 কাপ দুধে আমার হয়ে যায়, কারণ অলরেডি গাজর থেকে একটু পানি বের হয়েছে, আর 1 কাপ দুধ মিলে আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ঘি দিচ্ছি, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি ঘি আরও দিব। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিছি আর কি। তো 3 চামচ ঘি আমি এটাকে ভালো করে লেড়ে করে নিব। তো পানিটা অনেকটা টেনে গেছে। তো এখানে আমি 1/2 কাপের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা অবশ্যই দিবেন, এটার একটা টেস্টই অনেক বেড়ে যায়। তো এটা তো দেখেন অনেকটা কিন্তু হয়ে আসছে আমার গাজরটা। আমি এই পর্যায়ে কিন্তু আমি আরও 2 চামচ ঘি দিছি, এখানে ঘি অ্যাড করছি। আমার গাজরটা হয়ে গেছে। আমি কিছু বাদামও দিয়ে দিলাম। আমি কিন্তু 2 ধরনের বাদাম ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। দেখেন কালারটাও কিন্তু একদম আমি যেভাবে রাখছিলাম ফ্রিজে ওভাবেই ছিল। কালারটা একদম কিচ্ছু হয় নাই, মাশাআল্লাহ যেমন আছে একদম কমলা কালার, কালারটাও সুন্দর আছে। তো হয়ে গেছে, আমি নামাই ফেলবো। আমি একটা বাটিতে পরিবেশন করে নিছি, সাথে উপর দিয়ে কিছু বাদামও দিয়ে দিছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।